1889 খ্রিস্টাব্দ রামরতনের বংশধর জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি প্রাসাদের পিছনের অংশ সম্প্রসারণ করেন। এ সময় পরিবার নিয়ে তিনি এখানে বসবাস শুরু করেন। বাড়িটি হয়ে ওঠে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আড্ডার কেন্দ্র। 1899 সালে প্রতাপচন্দ্রের পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি প্রাসাদের সামনের নতুন একটি ভবন নির্মাণ করেন। সেই সঙ্গে খনন করা হয় দুটি বড় পুকুর, যা আজও রাজবাড়ির সৌন্দর্যের অংশ। ঘুম ভাঙলো আর সকাল সকাল চিন্তা করলাম আজকে ফ্রি আছি, কোথায় যাওয়া যায় ঢাকার আশেপাশে। চট করে মাথায় আসলো মুরাপাড়া রাজবাড়ির কথা। তাই যেমন চিন্তা তেমন কাজ, বেরিয়ে পড়লাম মুরাপাড়া রাজবাড়ির উদ্দেশ্যে। বাসার সামনে থেকে রিক্সা নিলাম কলাবাগান পর্যন্ত, কারণ কলাবাগান থেকে সরাসরি বাস যায় ভুলতা গাউসিয়া। তো কলাবাগান পৌঁছে বসে পড়লাম মেঘলা পরিবহনে। বসার সাথে সাথেই বাস ছেড়ে দিল। এরপর প্রায় 1.5 ঘন্টা চলার পর রূপসা বাস স্ট্যান্ড নেমে গেলাম, কারণ এখান থেকে বাস যতক্ষণে ভুলতা যাবে তার অনেক আগেই একটি অটো ভাড়া করলে মুরাপাড়া চলে যেতে পারবো, কারণ ভুলতা থেকে মুরাপাড়া যত দূর রূপসা থেকেও একই দূর। তো রূপসা বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে 10 মিনিটেই চলে আসলাম মুরাপাড়া জমিদার বাড়ি। মুরাপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শান্ত সবুজে মোড়া একটি গ্রাম মুরাপাড়া। এইখানেই দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের ইতিহাসের নীরব সাক্ষী মুরাপাড়া রাজবাড়ি। সেই সময় এটি ছিল জমিদার পরিবারের বিলাসবহুল আবাস। এখন তা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই এলাকায় জমিদার প্রতিষ্ঠা করেন বাবু রামরতন ব্যানার্জি। তিনি ছিলেন শিক্ষিত, দূরদর্শী এবং প্রভাবশালী ব্যক্তি। তার হাত ধরেই মুরাপাড়ায় জমিদার ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। প্রায় 62 বিঘা জমির উপর যখন প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়, তখন কেউই জানত না যে এটি একদিন রূপগঞ্জের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মুরাপাড়া রাজবাড়ির স্থাপত্যে ইউরোপীয়, রেনেসাঁ, গ্রিক ও মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। বড় বড় স্তম্ভ, দোতলা বারান্দা, খিলানওয়ালা জানালা, সব মিলিয়ে এ যেন ছিল শিল্পীর হাতে গড়া এক মহাকাব্য। সময় গড়ালো, রামরতনের বংশধররা বাড়িটির সৌন্দর্য ও পরিধি বাড়াতে শুরু করলেন। 1889 খ্রিস্টাব্দ রামরতনের বংশধর জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি প্রাসাদের পিছনের অংশ সম্প্রসারণ করেন। এ সময় পরিবার নিয়ে তিনি এখানে বসবাস শুরু করেন। বাড়িটি হয়ে ওঠে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আড্ডার কেন্দ্র। 1899 সালে প্রতাপচন্দ্রের পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি প্রাসাদের সামনের নতুন একটি ভবন নির্মাণ করেন। সেই সঙ্গে খনন করা হয় দুটি বড় পুকুর, যা আজও রাজবাড়ির সৌন্দর্যের অংশ। এ সময় মুরাপাড়া জমিদারি ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। 1909 খ্রিস্টাব্দে বিজয়চন্দ্রের দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি প্রাসাদের দোতলা নির্মাণের কাজ সম্পন্ন করেন। এই সময় মুরাপাড়া রাজবাড়ি পূর্ণতা পায়, একটি রাজকীয় আবাস হয়ে ওঠে। নৃত্য, সঙ্গীত, পূজা পার্বণ, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে জমিদারির তখন সোনালী সময়। 1947 সাল ভারত পাকিস্তান বিভাজনের বছর। সেই উত্তাল সময়ে জগদীশচন্দ্র ব্যানার্জি পরিবার সহ কলকাতায় চলে যান এবং একসময়ের রাজকীয় বাড়ি হয়ে পড়ে পরিত্যক্ত। নেই প্রাচীন কোলাহল, নেই রাজকীয় আভা, কেবল নীরবতা আর সময়ের ক্ষত। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয়। এখানে কখনো হাসপাতাল, কখনো কিশোরী সংশোধন কেন্দ্র, বিভিন্ন সরকারি ব্যবহার শুরু হয়। 1966 সালে এখানে স্কুল ও কলেজ চালু করা হয়। রাজবাড়ির ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যায়, কিন্তু প্রাসাদটি তখনও দাঁড়িয়েছিল সময়ের সাথে লড়াই করে।
স্বাধীন বাংলাদেশ। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুরাপাড়া রাজবাড়ির দায়িত্ব গ্রহণ করে। শুরু হয় পুনর্নির্মাণ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দীর্ঘ প্রক্রিয়া। আজ এটি পরিচিত সরকারি মুরাপাড়া কলেজ নামে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ঘুরে বেড়ায় এই ইতিহাসের মাঝে, অতীতের আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ে। মুরাপাড়া রাজবাড়ির স্থাপত্যে রয়েছে ইউরোপীয় পিলার, রোমান খিলান, মুঘল নকশা, বাংলা ঐতিহ্যের ঘরবাড়ির ছাপ। এ যেন এক বাড়িতেই চারটি সভ্যতার মিলন মেলা। আজ প্রাসাদের প্রতিটি দেয়ালে ইতিহাসের মুখচ্ছবি। এটি এখন শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ঐতিহ্য এখনো অটুট। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যতটুকু সম্ভব সংরক্ষণ করেছে স্থাপনাটি। পর্যটক, গবেষক, ইতিহাস প্রেমীদের কাছে এই রাজবাড়ি এক অনন্য আকর্ষণ। তাই যারা ইতিহাস প্রেমী আছেন তারা সময় করে একবার ঘুরে আসতে পারেন এই মুরাপাড়া রাজবাড়ি থেকে।